আসলে কি ঘটনাটা ঘটেছিল বা কেন এই সিনেমাটা মানে আসছিল না দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে? রোশন, সবটা যদি বলা নাও যায় সেক্ষেত্রে একটু সেন্সরে রেখেই বলে ফেলো। না না, আসলে স্যার যেটা বলেন, সিনেমার তো গল্প দেখে আমরা সিনেমার শুটিং করতে গেছি, সো এখানে অশ্লীলতা তো একেবারেই নেই। আর সেখানে এক দুইটা সংলাপ নিয়ে মনে হয় আপত্তি করেছে, যে সংলাপগুলো নিয়ে কথা বলেছে, আমার কাছে এরকম মনে হয় না যে এরকম কোনো কিছু আছে। সো আলটিমেটলি এখন তাহলে কেন সেন্সর পেয়েছে, দিস ইজ দ্য কোশ্চেন। তবে এখানে কিছুটা হয়তো বা পার্সিয়ালিটি ইস্যু ছিল, যেটা আমি ডিরেক্টরের কাছ থেকে কিছুটা মানে জানতে পেরেছি। আচ্ছা, আর টু বি ভেরি অনেস্ট, পার্সিয়ালিটি যে নেই তা কিন্তু নয়। আমাদের ইন্ডাস্ট্রির প্রতি রন্ধ্রে রন্ধ্রে এই জিনিসটা রয়েছে, যেটা আসলে আমাদের অনেক ক্ষেত্রেই সিনেমাকে এগিয়ে যেতে বাধাপ্রাপ্ত করে। এই জিনিসগুলো দূর হওয়া খুবই দরকার, কারণ আমাদের চিন্তা করতে হবে যে দ্য এন্ড অফ দ্য ডে উই নিড সিনেমা, ভালো সিনেমা দরকার আমাদের। তো ভালো সিনেমা যখন কেউ একজন বানাবে, একটা ডিরেক্টর কিন্তু একদিন বা দুদিন একটা সিনেমা বানিয়ে ফেলে না। এটার জন্য একটা লম্বা সময় দরকার, এক মাসের একটা শুটিং পিরিয়ড, এক মাসের একটা প্রি প্রোডাকশন পিরিয়ড, তারপর এক মাসের একটা পোস্ট প্রোডাকশন পিরিয়ড, অলমোস্ট প্রায় 3 বছর টানা লেগে থাকলে সেটা আবার মানে হয়তো 3 মাসে সম্ভব হয়ে যায় না, বছরের পর বছরে অনেক সময় লেগে যায়। অনেক কিছু অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে প্রডিউসারকে ডিরেক্টরকে স্ট্রাগল করতে হয় সিনেমাটি শেষ করার জন্য। সো এত লম্বা একটা পিরিয়ড ধরে মানে স্ট্রাগল করে পরিশ্রম করে একটা সিনেমা, এত আর্টিস্টের এফোর্ট, এত টেকনিশিয়ানের এফোর্ট, হুট করে একটা সেন্সরশিপে ক্ষুদ্র একটা বিষয়ের জন্য বাদ দিয়ে দেওয়াটা, এটা মানে যে কেউ বুঝতে পারবে যে দিস ইজ ভেরি মানে আনইথিক্যাল। আমার কাছে মনে হয় এটা জাস্টিস হয় না আপনারা আসলে। যদি বেশি প্রয়োজন, যদি মনে হয় যে আসলে এটা মানুষের জন্য খুবই খারাপ, তাহলে কিছু সঙ্গে আপনারা যোজন বিয়োজন করার জন্য পরামর্শ দিতে পারেন। বাট এই যে 3টা বছর কেন ছবিটি চলে থাকলো, পুরোপুরি একজন আসলে শিল্পী ছবিটাকে হিসেবে আমি নিষিদ্ধ কখনোই এই করা ধরনের একেবারেই সিচুয়েশনকে আমি আসলে ইন্সপায়ার করতে পারি না।